अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া মুখ ঘুরিয়ে নিও না প্লিজ, একবার কথা বলো, কিছু তো বলো। কি বলবো আমি পুলিশ? আমি তোমাকে ভালোবাসি এটা বলবো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না এটা বলবো? আমি তোমার জন্য নিজের প্রাণও দিতে পারি এটা বলবো? কি বলবো পুলিশ, কি বলবো? মহুয়া, এবার আমি বলবো আর সবাই শুনবে। চলো আমার সঙ্গে। গর্জন, প্রেমা, কোথায় সব? এই সত্যিটা বল, সবাইকে বল, কি করেছিস তুই বল। কি হয়েছে এখানে? কোন সত্যির কথা বলছে দুর্গা? জিলাম, বললাম না বল সবাইকে। বলবি নাকি খুলি উড়িয়ে দেব? বলছি আমি। মহুয়া বৃহন্নলা নয়। দেখলি? এই ঝিলাম, এসব কি কথা বলছিস? হ্যাঁ, ওই যে ডাক্তার বাবুর রিপোর্টটা, সেটা ওটা মিথ্যে ছিল। আরে কি আবল তাবল বকছিস? কি করে ধরে নেব যে ওটা মিথ্যে ছিল? এবারে এ বলবে, বল। কারণ আমি ওই রিপোর্টগুলো বদলে দিয়েছিলাম। নির্লজ্জ বেহায়া মেয়ে, লজ্জা করলো না একবার? বেরিয়ে যা, যা বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, বেরো এখান থেকে। আমি আরিয়ানকে পাওয়ার জন্য এই সব কিছু করেছি। আমি আমার ছোটবেলার ভালোবাসার জন্য করেছি। আমি আর আরিয়ান বিয়ে করতে এসেছিলাম, আর আপনারা সবাই প্রত্যেকে সাক্ষী আছেন আমার ভালোবাসার, আমাদের ভালোবাসার। কিন্তু কেউ আমাকে নিয়ে কিচ্ছু ভাবলেন না। আমি ভালোবাসি আরিয়ানকে। বেরো, বেরো। আমার আরিয়ানকে ফিরিয়ে দাও আমাকে প্লিজ। আমি বলছি যা এখান থেকে, বেরো, বেরো আমাদের বাড়ি থেকে, বেরো এখান থেকে। মা, শীতল, প্রেমলতা, গর্জন, তোমরা কি ভুলে গেছো যে ও শীতল দেবীর মেয়ে হয়? আর শীতল দেবী কখনো মেনে নেবে না যে ওর মেয়ের কোনো অসম্মান হয়। আরে ও কি কোনো জঙ্গল যে ওকে তুলে ফেলে দেবে? তোমাদের পরিবার এরকম ব্যবহার করতে পারো না। আপনি আসুন, ভেতরে আসুন, ভালোভাবে কথা হবে। কোনো কথা বলতে চাই না, কথা বলার সময় চলে গেছে। এখন শুধু ক্ষতির সময়, আর তাতে ভুগবে তোমরা এবং তোমাদের পরিবার।
চল ঝিলম। 1 মিনিট মা। মহাদেব মহাদেব বলে যাও না তুমি। এবার আমি মহাদেবের শপথ নিচ্ছি, তোমাকে আর তোমার পরিবারকে বরবাদ করে দেব আমি। আরিয়ান নিজে হেঁটে আমার কাছে আসবে, এটা ছিলামের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নেওয়া তো অভ্যাস হয়ে গেছে আমার। এবার যখন আমি আমার দিদির বিরুদ্ধে চলে গেলাম, তখন তুমি কোথাকার কে? আমি এই চ্যালেঞ্জ স্বীকার করছি। এসো মা। দাঁড়ান। যখন সবাই এতগুলো কথা বলছে, তখন আমিও কিছু বলতে চাই। আমি মহুয়াকে নিয়ে সারা জীবনের মতন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরিয়ান, এসব কি বলছিস বাবা তুই? বাবা, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তুই তো আমার ছেলে, কোথায় যাবি ছোট মা, তুই? তোমার যা যা বলার ছিল তুমি বলে নিয়েছো। যত খেলা খেলার ছিল তুমি খেলে নিয়েছো, আর আমি দেখেও নিয়েছি। কিন্তু এবার তুমি নিজের জীবনে খুশি থাকো, কারণ আমি এবার মহুয়ার সঙ্গে নিজের জীবনটা বাঁচবো। আরিয়ান, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? নিজের বাড়ি ছেড়ে চলে যাবি? না পুলিশ, এটা কি বলছো তুমি? এভাবে নিজের বাড়ি ছেড়ে নিজের বাবা মাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়। আরে বাবা মায়ের চরণে তো স্বর্গ থাকে। তুমি এরকম কিচ্ছু করবে না। হ্যাঁ, তুমি এরকম কিচ্ছু করবে না। আমার কথা শোনো মহুয়া, এই বাড়িতে মহুয়ার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, আর তাই জন্য এই বাড়িতে মহুয়াকে নিয়ে থাকা আর সম্ভব নয়। আরিয়ান, 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 এটা তো খুব ভালো হয়েছে, এরা তো নিজে থেকেই চলে গেছে। মহুয়া, মহুয়া না, দাঁড়াও শুনবো না। না। অন্যায় কথা কেন শুনবো আমি? মহুয়া প্লিজ একবার আমার কথাটা শোনো, আমি কি বলছি। আমি নয় পুলিশ, তুমি শোনো। তোমার বাড়ির লোক তোমার সঙ্গে যা করেছেন, কিন্তু ওনারা ভালোবাসেন তোমাকে। আর তুমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিতে পারলে? আমি তোমাকে এটা বলতেও পারবো না যে এই পরিবারের লোকেরাই আমাকে এটা করার জন্য বাধ্য করেছিল। তুমি তো এই বাড়ির ছেলে পুলিশ, তোমার বাড়ি ছেড়ে চলে যাওয়া ঠিক নয়, একদম ভুল। মহুয়া, আমার জীবনে একটাই সম্পর্কের দাম রয়েছে, আর সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার সম্পর্কটার। তোমাকে আমার দিব্যি পুলিশ, তুমি এই বাড়ি ছেড়ে যাবে না।